সো হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলবো। আমার একটা স্ট্রাইক মানে কপিরাইট স্ট্রাইক এসেছিল, সেটা আমি সেরে নিয়েছি অলরেডি। কেন এসেছিল, কিভাবে এসেছিল, সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে কিভাবে সেটাকে তুলবেন। আমি আজকে আপনাদেরকে একটা প্রসেস দেখিয়ে দেবো। আর আমারটা আমি তুলে নিয়েছি, আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি আপনাদেরকে একটি ইমেজ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা কিভাবে তুলবেন। সবার প্রথমে আমি আপনাদেরকে একটি ইমেজ দেখাচ্ছি, আপনারা দেখে নিন, স্ক্রিনে লাগানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল ড্যাশবোর্ড। আপনারা কি করবেন, যখন আপনারা ক্রোম ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করবেন তখনই দেখতে পারবেন। আমি হঠাৎ করে কালকে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করছিলাম, কারণ একটি ভিডিওর মাধ্যমে এন্ড স্ক্রিন লাগানোর জন্য। যখন আমি তাতে গিয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছিলাম যে আমার কপিরাইট স্ট্রাইক অলরেডি এসে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, আপনারা স্ক্রিনে দেখেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক 1 of 3। এভাবে আপনার ড্যাশবোর্ড, চ্যানেল ড্যাশবোর্ডে আপনি গেলে উপরে দেখতে পারবেন, একদম উপরেই থাকবে চ্যানেল ড্যাশবোর্ডে, আপনি দেখতে পারবেন আপনার কপিরাইট স্ট্রাইক এসেছে। যদি এভাবে আসে তাহলে আপনি কি করবেন, আপনি আতঙ্কিত হবে না, সেটারও সলিউশন আছে। আপনি কিভাবে সেটাকে ছাড়বেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, তারপর আপনারা কি করবেন, আপনারা চ্যানেল ড্যাশবোর্ড যেখানে থাকবে সেখানে দেখবেন কপিরাইট স্ট্রাইক আপনার যেখানে শো করবে, 1 of 3 শো করবে অথবা 2 of 3 শো করবে, সেখানে আপনি কি করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখেন, আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, দেখেন ফ্রম ইউটিউব ইউর চ্যানেল রিসিভ এ স্ট্রাইক, ইফ ইউ গেট 3 কপিরাইট স্ট্রাইক ইউর অ্যাকাউন্ট along with any associate channels will be subject to terminate। মানে এখানে বলা হয়েছে আপনার চ্যানেলে একটা স্ট্রাইক অলরেডি খেয়েছে, যদি আরো দুটা মানে 3টা স্ট্রাইক খায়, সেটা যদি 70 ভাগে খেয়ে নেয় তাহলে আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেবে, মানে এটা আপনাকে দেখাবে। তারপর আপনি নিচে দেখেন, আমি দেখাচ্ছি, আপনি নিচে দেখেন রেড কালারে লেখা আছে কমপ্লিট কপিরাইট স্কুল ফর দ্য স্ট্রাইক টু এক্সপায়ার। মানে আমার স্ট্রাইকটা অনেক দিন আগে ছিল, আমি টের পেইনি। এখানে আপনি দেখেন ডেটটা আছে আপনার 10 সেপ্টেম্বর 2022, তখন আমার স্ট্রাইকটা হয়েছিল, কিন্তু আমি সেটা দেখিনি, দেখিনি, সেটা গম পাইনি আমি। তারপর আমি কালকে যখন দেখলাম, তারপর ওই নিচে গিয়ে দেখলাম আমার ভিডিওটাও অলরেডি তারাই কি করছে, রিমুভ করে দিয়েছে। কন্টেন্ট রিমুভ, দ্য ফলোইং ভিডিওস হ্যাভ বিন রিমুভ ফ্রম ইউটিউব ডিউ টু এ কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট। মানে আমার যেটা ভিডিও আছিল সেই ভিডিওটা রিমুভ করে দিয়েছে। মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন, হয়তো নিচে দেখেন, এখানে নামটা লেখা আছে, আরবিতে লেখা আছে আহমদ মোহাম্মদ ইব্রাহিম, কি লেখা আছে আর কি দেখা যাচ্ছে না, সে আমার কন্টেন্টটা রিমুভ করে দিয়েছে। তো আমি সেটা না বুঝে আমি কি করলাম, আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, যদি এই ধরনের স্ট্রাইক আসে আপনারা কি করবেন, ভিডিওটা ডিলিট করবেন না। কপিরাইট ক্লেম আসলে যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে ঠিক আছে, যদি আপনার স্ট্রাইক আসে আপনি তাহলে ভিডিওটা ডিলিট করতে পারবেন না। ভিডিওটি যদি ডিলিট করে দেন তাহলে আরো প্রবলেম হবে, আপনার কপিরাইট স্ট্রাইকটা যাবে না। আর তারপর আপনি নিচে দেখতে পারবেন, দেখেন আপনি সিলেক্ট অ্যাকশনে ক্লিক করবেন, নিচে দেখবেন অ্যাকশন লেখা আছে, আপনি অ্যাকশনে ক্লিক করে দেখবেন এখানে কন্টেন্ট ক্লেমেন্ট, আপনার কন্টেন্টে কে স্ট্রাইকটা দিছে তার মেল আইডি আপনি এখানে দেখতে পারবেন। আমি এই মেল আইডিটা কি করছিলাম, কপি করে তারপর আমি তাকে মেল করছি যে আপনি আমাকে স্ট্রাইক দিয়েছেন কেন, আমি জানি না, আমার ভিডিও তো আপনার কিছু কন্টেন্ট নেই, সমস্ত আমার কন্টেন্ট ছিল। এভাবে আমি তাকে কালকে মেলটা দিয়েছি, আমি মেলটা স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনি দেখবেন আমি মেলটা এভাবে দিয়েছি। তারপর আমি কি করলাম দেখেন, তারপর নিচে গিয়ে যখন আমি সিলেক্ট অ্যাকশনে ক্লিক করলাম, তারপর গিয়ে দেখেন, তারপর আমি লাস্ট পর্যায়ে আমি কি করলাম, ওইখানে আপনার নিচে একটা অপশন আছিল কপিরাইট স্কুলে আমি যখন ক্লিক করলাম, তারপর ওইখানে আমার সম্মুখে একটি ভিডিও আসলো, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও আসলো। ভিডিওর মধ্যে বলা হয়েছিল ওয়াচ দিস ভিডিও অ্যাবাউট কপিরাইট, মানে এই ভিডিওটা দেখলে আপনাকে 4টি প্রশ্ন করা হবে, আপনি তার উত্তর দিলে আপনার কপিরাইট স্ট্রাইকটা চলে যাবে, এভাবে আমার কাছে আসছিল। তারপর আমি কি করলাম, সেই ভিডিওটা দেখে এখানে ফার্স্ট কোশ্চেনটা হলো দেখেন, ইটস ফাইন টু use someone else content as long as is already uploads on YouTube। এটা প্রথম কোশ্চেনের আনসারটা আমি ট্রু দিয়েছিলাম, সত্য। তারপরেটা দিয়েছিলাম ফেলেস, সত্য না। তারপরেটা আবার ট্রু, সত্য। এভাবে আপনি তার 4 নাম্বারটা হলো অল অফ দা এবভ, এটা আপনার দিতে লাগবে অল অফ দা এবভ, নিচেরটা একদম। এভাবে আপনি এই ভিডিওটি দেখে এই কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিবেন, তারপর দেখবেন আপনার কপিরাইট স্ট্রাইকটা চলে যাবে।
এভাবে আপনারা কি করবেন, স্ট্রাইকটা তুলবেন। যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন তাহলে কিন্তু অনেক প্রবলেম দেখা দেবে, বরং আপনার স্ট্রাইকটা উঠবে না। সো বন্ধুরা, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্ট্রাইকটা কিভাবে তুলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্তর জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। জয় হিন্দ, জয় ভারত।